নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খাস্তা মুচমুচে নিমকি। এই বর্ষার সন্ধ্যায় কিন্তু চায়ের সঙ্গে এই খাস্তা মুচমুচে নিমকি কিন্তু ভীষণই ভালো লাগে। দেখুন নিমকিগুলো ঠিক কতটা খাস্তা হয়েছে। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন তার জন্য এখানে আমি একটা থালার মধ্যে বেশ কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ময়দা নিয়ে নেবেন। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর কিছুটা জোয়ান। এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে খুব ভালো করে এইভাবে ঘষে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে ঘষে দিলে কিন্তু জোয়ানের সেন্টটা খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ময়ানের জন্য দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। আমি এখানে তেল দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন। দেখুন এখানে 2 চামচ আমি তেল দিয়ে দিলাম। আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু এখানে ময়ানের পরিমাণটাও বেশি দেবেন। এবার হাতের সাহায্যে ঘষে ঘষে খুব ভালো করে ময়ানটা দিয়ে নেব। এখানে ময়ানটা যত ভালোভাবে দেওয়া হবে নিমকিগুলো কিন্তু ততটাই খাস্তা হবে। দেখুন হাতের সাহায্যে আমি কিন্তু খুব ভালো করে ডলে ডলে ময়ানটা দিয়ে নিচ্ছি। দেখুন এই রকম ঝুরঝুরে করে নিয়েছি। এবার হাতের মধ্যে এইভাবে মুঠো করছি, দেখুন এরকম দলা পেকে যাচ্ছে আর এরকম প্রেস করলেই ঝুরে যাচ্ছে। তখনই বুঝতে হবে যে ময়ানটা খুব ভালোভাবে দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি জল নিয়েছি আর এটা রুম টেম্পারেচারে রাখা জল নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। একবারে কখনোই অনেকটা পরিমাণে জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর মেখে নেবেন। অল্প অল্প করে জল দিয়ে এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু খুব একটা শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি। এবার ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এখন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন এখান থেকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এগুলোকে একটু গোল গোল করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে ওপর থেকে সামান্য একটু ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব। যেরকম আমরা রুটি বেলি সেরকমভাবেই কিন্তু এটাকে বেলে নেব। ঠিক ওই রকম পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে। দেখুন একটা রুটির মতন আমি বেলে নিয়েছি। এই দেখুন ঠিক কীরকম পাতলা করেছি, দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, দিয়ে এবার এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন প্রথমে এরকম লম্বা লম্বা করে আমি পুরো রুটিটাকেই করে নিয়েছি। এবার ওইখান থেকে এইভাবে এরকম লম্বা লম্বা করে এগুলোকে একটু আলাদা করে নিয়েছি। তাহলে কী হবে, গায়ে গায়ে লেগে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু নিমকিগুলো কাটা যাবে। এবার দেখুন এগুলোকে আমি নিমকির শেপে কেটে নিচ্ছি। এইভাবে একটু কাড়াচে করে এইভাবে করলে কিন্তু খুব সুন্দর একটা ডায়মন্ড শেপের নিমকি তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে কিন্তু আমি সমস্তগুলোকেই করে নেব। দেখুন সমস্ত নিমকিগুলোকে এইভাবে করে নিয়ে আমি একটা থালার মধ্যে এইভাবে ছড়িয়ে রেখেছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম হতে দিয়ে দিয়েছি। দেখুন তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি দেখুন ওপর থেকে একটা দুটো এইভাবে নিমকি দিয়ে দেখে নিচ্ছি যে তেলটা ঠিকঠাক হয়েছে নাকি। দেখুন নিমকিগুলো এইরকমভাবে তেলের ওপরে ভেসে উঠছে, মানে তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ওখান থেকে বেশ খানিকটা কেটে রাখা নিমকি আমি দিয়ে দিলাম। দিয়ে প্রথমে দেখুন দলা দলা মনে হচ্ছিল, কিন্তু তেলের মধ্যে দিয়ে হালকা করে খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে একটা একটা করে সেপারেট হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিমকিগুলোকে ভেজে নিতে হবে। আর মাঝে মাঝেই কিন্তু খুন্তি দিয়ে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে কিন্তু নিমকির দুটো দিকই খুব সুন্দরভাবে ভাজা হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, তবেই কিন্তু নিমকিগুলো খাস্তা হবে। দেখুন লো টু মিডিয়ামে রেখে মিনিট 2 সময় নিয়ে নিমকিগুলোকে আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। নিমকিগুলো কিন্তু সমস্তগুলো তেলের ওপরে এইভাবে ভেসে উঠেছে। আর খুন্তি করে নাড়লেই কিন্তু একটা আওয়াজ হবে, আপনারা বুঝতেই পারবেন যে নিমকিগুলো খাস্তাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে বাকিগুলোকেও আমি ঠিক সেমভাবে ভেজে নিচ্ছি।
দেখুন আবারও বেশ খানিকটা দিয়ে দিয়েছি, দিয়ে ওই একইভাবে আমি সমস্ত নিমকিগুলোকে ভেজে নেব। দেখুন সমস্ত নিমকিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর নিমকিগুলো কিন্তু ভীষণ খাস্তা আর মুচমুচে হয়েছে। এইভাবে করে নিমকি বানিয়ে কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে করে রেখে অনেক দিন পর্যন্ত ঘরেতে স্টোর করতে পারবেন। দেখুন নিমকিগুলো কিন্তু ভীষণ খাস্তা হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।